এখানে যারাই জড়িত এটার সাথে তারা যদি দোষী হয়ে থাকে, তদন্তের মাধ্যমে যদি সে রিপোর্টটি প্রকাশ পায়, অবশ্যই আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কারণ একজন এক্স ন্যাশনাল নারী ক্রিকেটারের সাথে এই ধরনের আচরণ আমরা ক্রিকেট বোর্ডও এটা মেনে নেওয়া উচিত না, এবং দেশের যারা ক্রীড়াঙ্গন, যারা ক্রিকেট প্রেমী, তারা এটিকে কখনোই মেনে নেবে না। এবং আমি কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে। কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং ধামাচাপা দেওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আসলে বাস্তবিক অর্থে যেটা হওয়া উচিত ছিল, যেটা মানে যেটা আইনের অনুযায়ী যেটা আমাদের প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল এবং তদন্তের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল, সেটি কিন্তু হবে না। তো আলটিমেটলি তাহলে কিন্তু এই যে নারী ক্রিকেটারদের যে বা আমাদের নারী ক্রীড়াবিদদের যে সেফটি সিকিউরিটির বিষয়টা কিন্তু একটি প্রশ্ন থেকেই যাবে, একটি সন্দেহ থেকে যাবে। সো আই হোপ যে এটা তারা এই বিষয়টি নিয়ে কি ভাবছে বা কিভাবে তদন্ত করে সেটাকে সমাধান করবে, এটা সময়ই বলে দিবে। বাট আমি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়াবিদ হিসেবে তারা এখন কি করবে সেটা আমরা অবজার্ভ করব, আমরা দেখব। যদি আমাদের কাছে এই বিষয়টি যদি মনোপুত না হয়, তাহলে এটি আমি আমার মতো করে হয়তো বা ভবিষ্যতে এই ধরনের যারাই এই ধরনের জঘন্যতম অপরাধের সাথে জড়িত থাকবে, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার করা হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কারণ ভবিষ্যতে আমাদের যারা নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশের হয়ে খেলবে, তাদেরকে যদি আমরা শতভাগ সেফটি সিকিউরিটিটা দিতে না পারি, তাহলে কিন্তু আসলে ভবিষ্যতে প্রত্যেকটি বাবা মা তার সন্তান নারী একজন ক্রীড়াবিদ হিসেবে তারা অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে আমরা ভবিষ্যতে নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে, এবং আমাদের যারা ম্যানেজমেন্টের সাথে থাকেন বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের, তাদেরকে আমার মনে হয় যে নারী ক্রীড়াবিদদের বিষয়ে একটি গাইডলাইন দিতে হবে যে আমাদের নারী ক্রীড়াবিদ যারা থাকবেন, সে ফুটবলার হোক, ক্রিকেটার হোক, যেই স্পোর্টসেরই হোক না কেন, তার যাতে সেফটি সিকিউরিটি এবং তার যে শতভাগ যে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, এটা আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকটি ফেডারেশন, প্রত্যেকটি বোর্ডের পক্ষ থেকে যাতে এটা নিশ্চয়তা দেওয়া হয়। এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়টিকে আমরা অবশ্যই, এটি খুবই জঘন্যতম একটি কাজ আমি বলবো বিষয়টিকে। এই ধরনের আচরণ কখনোই আমরা কামনা করি না যে আমাদের নারী ক্রীড়াবিদদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটুক। বাট এটাকে একটা দৃষ্টান্ত স্থাপন করে আমার কাছে মনে হয় যারাই এটার সাথে জড়িত রয়েছেন সেটা সঠিক তদন্ত করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক, এবং আইনের আওতায় এনে যদি আমরা বিচার কার্য সম্পন্ন করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের নারী ক্রীড়াবিদ যারা রয়েছেন তারা একটি আস্থা এবং একটি বিশ্বাসের জায়গা তৈরি হবে যে ভবিষ্যতে যদি কারো বিরুদ্ধে কোনো অন্যায় কোনো আচরণ করা হয়, সাথে সাথে সরকার বা যারা দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এটাকে মানে আইনের আওতায় এনে তাদেরকে বিচার কার্য সম্পন্ন করবে। এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।